হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো চলো আজকে দেখব টুইন ফ্লেম জার্নি ডিভাইন মাস্কুলাইন এনার্জি কেমন আছে, সে তার ফেমিনাইনকে নিয়ে কী ফিল করছে এবং মেজারলি, এটা হচ্ছে মেজার আরকানা, তো সে মেজারলি কী ফিল করছে, তোমার ডিএম তোমাকে নিয়ে কী ফিল করছে, ডিভাইন মাস্কুলাইন তার ফেমিনাইনকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কী ফিল করছে মেজারলি, সেটাই দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও যে মাস্কুলাইনরা, ডিভাইন মাস্কুলাইনরা তাদের ফেমিনাইনকে নিয়ে আজকের দিনে কি ফিল করছে সেটাই দেখাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, দেখাও আমাকে কি ফিল করছে, কি ফিল করছে ডিভাইন মাস্কুলাইনরা তাদের ফেমিনাইনকে নিয়ে কি ফিল করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, দেখাও। হারমিট, তোমার মাস্কুলাইন তো হারমিট মুডে আছে। তো এই তোমার মাস্কুলাইন থেকে তুমি কোনো অ্যাকশান কিচ্ছু দেখতে পাবে না, 3Dতে কিচ্ছু নেই, কারণ সে সোল সার্চিং করছে। চলো আর কি কার্ড এসছে দেখি। চ্যারিয়েট, হ্যাংম্যান, হ্যারোফেন্ট। তো এখানে তো অনেক ডিএমরা কিন্তু অলরেডি ম্যারেড তার কার্মিকের সাথে, অনেক, এখানে ম্যাক্সিমাম অনেক ডিএমরা কিন্তু তাদের কার্মিকের সাথে কমিটেড কোনো রিলেশনে আছে, মানে কোনো বিবাহজনিত কোনো রিলেশনে কিন্তু আছে, বিয়ে মানে ম্যারেড, অনেক ডিএমরা এখানে ম্যারেড। তো যাই হোক, তো আজকের দিনে তোমার ডিএম কেমন আছে? প্রথমত তো সে তার থেকে তার নিচে লাভার্স কার্ড, তো তোমাকে তো সে চুজ করে নিয়েছে। দেখো রাধা কৃষ্ণ, এরা কিন্তু সত্যিকারের টুইন ফ্লেম, ঠিক আছে? তো এই কনসেপ্টেই কিন্তু টুইন ফ্লেম জার্নিটা কিন্তু রাধাকৃষ্ণের এই কনসেপ্ট, শিব পার্বতী, তারপর রাম সীতা, তো এরা কিন্তু টুইন ফ্লেম। তো এখানে সেই কার্ড চলেও এসছে, তো সে তো তোমাকে চুজ তো তোমাকে করে নিয়েছে, তোমার সাথে সে নিউ বিগিনিংও করতে চায়, ঠিক আছে? কিন্তু সে হচ্ছে হারমিট মুডে আছে, এবং সে যত হারমিট মুডে আছে না, সে তত এই যে তোমাদের সম্পর্কটা পজ হয়ে গেছে, হ্যাং হয়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিচ্ছু দেখতে পাচ্ছ না, সে এই হারমিট মুডে আছে বলেই এই অবস্থা। কারণ এই হারমিট মুডে যখন মানুষ থাকে, সে কোনো অ্যাকশান নেয় না, কোনো ইমোশনাল কথাবার্তা বলে না, সে তখন শুধু সোল সার্চিং করে, সত্যিটা জানার বোঝার চেষ্টা করে। তো সে সেটাই করছে এবং নিজের মধ্যে প্রচুর প্রচুর জ্ঞান বৃদ্ধি হচ্ছে। তোমার ডিএমের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে তোমার প্রতি, এবং তার মানে প্রচুর জ্ঞান বৃদ্ধি হচ্ছে, এবং যত সে সোল সার্চিং করছে, যত তার জ্ঞান বৃদ্ধি হচ্ছে, যত তোমার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে, তার ভেতর থেকে পুশ আসছে যে তাকে অ্যাকশান নিতে হবে, তাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে, তাকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, তাকে এম্পারার এনার্জিতে আসতে হবে। এম্পারার এনার্জি, ডিভাইন মাস্কুলাইন এনার্জি এটা, এই এম্পারার হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। দেখো এখানে শিব আছে, তো ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে তাকে আসতে হবে, তাকে অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে। সে যত সোল সার্চিং করছে, সে তত এই জ্ঞান, হ্যারোফেন্ট, এই জ্ঞান তার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। সে বুঝে গেছে যে আমি যদি অ্যাকশান না নিই, এখানে কোনো মুভমেন্ট আসবে না। তো সে জায়গায় দাঁড়িয়ে সে অ্যাকশান নেওয়ার কথা ভাবছে, কিন্তু যতক্ষণ না একটা মাস্কুলাইনের রুট চাকরা ব্যালেন্স হবে, সে কখনোই অ্যাকশান নিতে পারবে না। এবং রুট চাকরা প্রথমে ফেমিনাইনের ব্যালেন্স হয়, তারপর মাস্কুলাইনের ব্যালেন্স হয়, কারণ ফেমিনাইন এবং মাস্কুলাইনের দুজনেরই চাকরাগুলো সব মানে কি বলবো, যুক্ত থাকে। একজনের হিল হলে আরেকজনের হিল হয়, তো প্রথমে ফেমিনাইনের হিল হয়, তারপরে মাস্কুলাইনের। তো সেটাই হচ্ছে, যে সমস্ত ফেমিনাইনদের চাকরা হিল হয়ে গেছে, তোমার মাস্কুলাইন কিন্তু অ্যাকশান নেওয়ার কথা ভাবছে। আর যাদের হিল হয়নি, এটা তাদের ভবিষ্যৎ এনার্জি, সে তখন রুট চাকরা ব্যালেন্স হলে সে অ্যাকশান নেওয়ার কথা ভাববে। তো আজকের দিনে কিন্তু তোমার মাস্কুলাইন, তোমার ডিভাইন মাস্কুলাইন, তোমার ডিএম কিন্তু এরকমই আছে। তো তোমরা যারা টুইন ফ্লেম সেশন নিতে চাও বা টুইন ফ্লেম রিডিং করাতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, এবং পার্সোনাল রিডিং বা সেশন কিন্তু ফ্রিতে হয় না, চার্জেবল।